আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা ছোটবেলা থেকে নবীর হাদিস থেকে শুনেছি, ময় মুরব্বীদের মুখ থেকে শুনেছি, আলেম ওলামাদের মুখ থেকে শুনেছি, কন্যা সন্তান নাকি বাবা মার জন্য আশীর্বাদ। কন্যা সন্তানের বাবা নাকি পৃথিবীতে ভাগ্যবান বাবা। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। আমরা ছোটবেলা থেকে নবীর হাদিস থেকে শুনেছি, ময় মুরব্বীদের মুখ থেকে শুনেছি, আলেম ওলামাদের মুখ থেকে শুনেছি, কন্যা সন্তান নাকি বাবা মার জন্য আশীর্বাদ। কিন্তু আজকে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী মনে হইতেছে কন্যা সন্তান বাবা মায়ের জন্য আতঙ্ক, কন্যা সন্তান বাবা মায়ের জন্য ভীতির কারণ, কন্যা সন্তান বাবা মায়ের মান ক্ষুণ্ণের অন্যতম উদাহরণ বাংলাদেশের মাটিতে। এখন আলী শিউর আবার এই কথাগুলো শুনে হয়তোবা আপনি হতভম্ব হচ্ছেন। তুই বলছি আমি এইসব কথাগুলো এখন আপনার কাছে মনে হইতেছে দুনিয়ার বাইরের অযৌক্তিক কথা। এখন এই মুহূর্তে আপনার কাছে যদি এমন কিছু মনে হয় তাহলে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা কন্টিনিউ করার জন্য। তাহলে আপনি বুঝতে পারবেন এসব কি আমি আপনাদেরকে আমার মন গড়া রূপকথার গল্প শোনাচ্ছি, নাকি বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী চাক্ষুষ বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরছি। যদি কন্যা সন্তান বাবা মায়ের জন্য ভাগ্যের ব্যাপার হতো, যদি কন্যা সন্তান বাবা মায়ের জন্য আশীর্বাদ হতো, তাহলে কেন সেই কন্যা সন্তান জন্ম দিয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বাবা মা আতঙ্ক থাকে এই কন্যা সন্তানকে নিয়ে? যদি কন্যা সন্তান বাবার জন্য আশীর্বাদী হতো, তাহলে কেন আজ অবুঝ শিশু 70 বছরের বৃদ্ধার অমানসিক অত্যাচারের শিকার হয়ে অমানসিক অত্যাচার সহ্য করতে না পেরে পৃথিবী বোঝার আগে সে পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হয়? এখন পশু আমি কাকে বলবো, আমাকে নাকি বাবাকে? যদি কন্যা সন্তান বাবার জন্য আশীর্বাদী হতো, তাহলে কেন বাবার চোখের সামনে মানুষরূপী ক্ষমতাসীন কিছু পশুর গোষ্ঠী সেই কন্যা সন্তানকে দর্শন করে? একজন বাবা তার চোখের সামনে এই নোংরা করুণ দৃশ্যগুলো দেখেও এসব সে নীরবে সহ্য করা ছাড়া তার কোনো পথ খোলা থাকে না। একজন বাবার জন্য এই পৃথিবীর বুকে এর চেয়ে করুণ দৃশ্য, এর চেয়ে কষ্টের বিষয় আর কি হতে পারে? আপনি কি জানেন বাংলাদেশের বুকে বর্তমানে একজন কন্যা সন্তানের বাবাও ভালো নাই। একজন কন্যা সন্তানের বাবাও রাতে ঠিক মতো ঘুমাতে পারে না কন্যা সন্তানের নিরাপত্তাহীনতার ভয়ে। যদি এসব কথাগুলো আপনার বিশ্বাস করতে কষ্ট হয় বা বিশ্বাস না হয়, তাহলে আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। বর্তমানে বাংলাদেশের প্রতিটি বাবা তার কন্যা সন্তানকে অভিশাপ মনে করে, পৃথিবীর বুকে সবচেয়ে বড় অভিশাপ মনে করে। ভাগ্যের পরিবর্তে যদি কন্যা সন্তান বাবার জন্য আশীর্বাদী হতো, তাহলে কেন টেনশনে বাবা দিনে 24 ঘন্টা ঘুমাতে পারে না? কে দিবে বাবার মনের এই নীরব প্রশ্নের উত্তর? যদি কন্যা সন্তান বাবার জন্য আশীর্বাদী হতো, তাহলে কেন আজও বাবা তার আদরের কন্যা সন্তানকে প্রাইমারিতে, মাধ্যমিকে বা কলেজে পাঠায়া ক্লান্ত শরীর নিয়েও একটু টেনশনহীনা ঘুমাতে পারে না? তাহলে কি কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করাটাই তার সবচেয়ে বড় ভুল, নাকি আপনি একজন শাসক হিসেবে ব্যর্থ শাসক? প্লিজ আমার প্রশ্নের উত্তর দিন। আপনি যদি বাংলাদেশের একজন ব্যর্থ শাসক না হইতেন, তাহলে বাংলাদেশের দর্শনের আইন থাকা সত্ত্বেও পুরুষ নামের বা মানুষ নামের কিছু পশুর গোষ্ঠী কেন বারবার দর্শন করেও ক্ষমতাসীন নেতাদের ছদ্ম ছায়ায় এখনো পৃথিবীর খোলা আকাশের নিচে ঘুরে বেড়ায়? কেন তাদের বিচার হয় না এই বাংলাদেশের মাটিতে? কেন 360 আউলিয়ার এই বাংলাদেশ আজকে জাহিলিয়াতের যুগকে অতিক্রমের পথে? সর্বশেষ আপনাদেরকে আমি রিকোয়েস্টের সাথে বলবো, হয়তো বাংলাদেশের মাটিতে কন্যা সন্তানের নিরাপত্তা দিন, নয়তো কন্যা সন্তানকে গলা টিপে হত্যা করার আদেশ দিন রাষ্ট্রীয়ভাবে। তবুও এভাবে আর তাদেরকে লাঞ্ছিত করিয়েন না, এভাবে তাদেরকে আর অপমানিত করিয়েন না। পৃথিবীর বুকে আরেকটি জাহিলিয়াতের অনুশোচনা হোক আমার প্রিয় বাংলাদেশ থেকে, আমার প্রিয় মাতৃভূমি থেকে। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে
আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটি বিষয় হলো, আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি। তাই বলে যে আমার ভুল হবে না, বিষয়টি এরকম নয়। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, আর আমিও একজন মানুষ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। দোয়া করি আল্লাহ তাআলা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।